যাই, জঙ্গলের দিকে গিয়ে কয়েকটা কাঠ কেটে নিয়ে আসি, আর না হলে তো আজকে খাবার পাবো না। কালকে পুরো দিনটা তো না খেয়ে থাকতে হয়েছে। যাই বাবা। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, এখন একটা শুকনো গাছ পেলাম না। যাই আর একটু ভেতরে যাই, দেখি পাই নাকি। আরে ওই তো একটা শুকনো গাছ পেয়েছি। যাই, ওটাকেই জলদি জলদি কেটে পিঠে নিয়ে বাড়ি চলে যাই, আর না হলে তো অনেক দেরিও হয়ে যাচ্ছে। যাই, তাড়াতাড়ি করি। পৌঁছে গেছি। যাক, কাঠগুলো এখানে রেখে একটু বাড়িতে বিশ্রাম করি গা। শিয়াল শিয়াল, বাইরে বেরিয়ে আয়, আমি বাঘ ভাই বলছি। বলুন বাঘ বাঘ মামা, কি হয়েছে? তুই কি ভুলে গেলি নাকি সব? আজ থেকে 1 মাস আগে কি কথা হয়েছিল তোর সাথে? তুই 1 মাসের মধ্যে যদি ঋণ পরিশোধ না করতে পারিস তাহলে এই ঘর আমার। এখনো তো দিসনি, 2 মাস হয়ে গেল। চুক্তি অনুসারে তো ঘরটা এখন আমার হয়ে গেছে, তুই ঘরে আর থাকতে পাবি না, আমি ঘর দখল করতে এসেছি। না না, এমন করবেন না বাঘ মামা, তাহলে আমি কোথায় থাকবো? আমি জানি না, কিন্তু আজ থেকে এই ঘর আমার, তুই যেখানে থাকবি থাক গা, যা চলে যা। আমি এখন কোথায় যাব? এবার আমি কোথায় থাকবো? আমার তো আর ঘরটাও নেই। কি হয়েছে ছেলে, কান্না কেন করছিস? কে 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 কথা বলে? আমি গাছ কথা বলছি, তুই কান্না কেন করছিস? তোর কি বাড়ি নেই? না গো, আমার বাড়ি কেড়ে নিয়েছে বাঘ। এই নে। জো, ভিতরে গিয়ে দেখ কেমন বটে। যাই। আরে এই ঘরটা তো খুব পছন্দ আমার। এখানে তো দেখছি সোফা, আলমারি সবই আছে, কিন্তু আমাকে যে খিদে লেগেছে, যাই বাইরে থেকে কোথাও খাবার খেয়ে আসি। অনেক খিদে পেয়েছে বাবা। আরে শিয়াল, কোথায় যাচ্ছিস? আমাকে খিদে লেগেছে, তাই কোথাও খাবারের আশায় যাচ্ছি। তুই আমাকে তো একবার বলে দেখতিস। 1 মিনিট অপেক্ষা কর, আমি তোকে খাবার দিচ্ছি। এই নে। নে খা। নম 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 নম। ধন্যবাদ গাছ ভাইয়া, আমাকে অনেক ঘুম পেয়েছে। যাই, আমি একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই, যাও তুমি শুয়ে পড়ো গা, আর আবার খিদে লাগলে আসবে। ঠিক আছে।